একটা জবানও বন্ধ রাখবেন না। মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ আমার যুবক ও বৈষ্ণবপুরের বন্ধু, আমি বলছি আমি কথা কেন আমি কার? যে ব্যক্তি নিজের নিজে চিনছে সে একজনের চিনছে, জবান খুলে বলেন তিনি কে? এ বন্ধু, আগে নিজের চিনতে হবে, এরপরে মানুষের নিয়ে কথা বলতে হবে। এই সমাজের অনেক মানুষ আছে যারা নিজের সমালোচনা নিজে করে না, আরেকবার সমালোচনা করতে করতে তার ঘুমে ধরে না। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন কিছু কিছু মানুষ নিজের নখ দিয়া নিজের চামড়া কপাল থেকে তুলনা তুলনা খাবে। রাসূল ডাক দিয়া বলে, আল্লাহ এরা কারা গো? এমন ভাবে তারা নিজের চামড়া নিজে কেন চলতেছে? আল্লাহ ডাক দিয়া বলবে, বন্ধু এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা এক ভাই আর এক ভাইয়ের বদনাম করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বদনাম করা যাবে, আর জোরে কোন বদনাম করা যাবে? বদনাম করা যাবে না। বন্ধু, আমি আমার না, আমি গেলাম আমার আল্লাহর। এই জন্য আমার জীবন আল্লাহর জন্য, নামাজ পড়বো আল্লাহর জন্যে, রোজা রাখবে আল্লাহর জন্যে, হজ করবো আল্লাহর জন্যে। মানলাহুল মাওলা ফালাহুল কুল। যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। পীরের বাড়ি গোলাম, পীরের বাড়ি নবাবির জায়গা না, পীরের বাড়ি হলো গোলামির জায়গা। পীরের বাড়িতে আদব নিয়ে আসলে ওলি আল্লাহ হয়ে যায়, বিয়াদবি করলে জীবন ধ্বংস হয়ে যায়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য যুবক ভাইরা আমার নবী হলো আল্লাহ দেখার আয়না, আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। তাই তো আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনকে যারা জানের চাইতে বেশি ভালোবেসেছে, এরা আর বান্দা থাকে নাই, এরা আমার আল্লাহর বন্ধু হয়ে গেছি। আমি ওয়াজের শুরুতে একটা কথা বলছি, একটা কাম সাগর আর একটা প্রেম সাগর, একটা ভবের বাজার আর একটা ভাবের বাজার। ভাবের বাজারে ইহকাল পরকালের টিকিট বিক্রি হয়, ইহকাল পরকালের সদাই লেনা দানা হয়। এই ভাবের দরবারটা হলো আল্লাহর ওলিদের দরবার। এই ওলি আল্লাহর দরবারে যাইলে নবাবির সুরে কথা বললে জিন্দেগি টিকে নাও। ওলি আল্লাহর দরবারে গোলামের ভাষায় কথা বলা লাগবে। যুবক, তাই তো আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়লে মানুষটা বান্দা থেকে খাঁটি বান্দা হয়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা টাইম করবে, আওয়াবিনের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, নফল নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, সালাতুদ দুহান পড়বে, যারা এইভাবে এই বন্দেগী নফল ইবাদতগুলো পড়বে, আমার নবী বলে ফরজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে, এই বান্দাগুলো আর বান্দা থাকে না। আমার আল্লাহ এই বান্দাদেরকে আমার আল্লাহর বন্ধু বানায় নেয়। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওরে মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে। আল্লাহ
ওর সাথে সাথে রমহাজন, সাথে সাথে মন মাহাজন, কি না হইতে পারে চলো মুর্শিদের দরবারে। ওর সময় থাকতে রাস্তায় পড়ে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম দন, করো তুমি তার সাধন, তিন পুরাত দন্য হবে এই কোলে সেই কোলে। আমি বলি তিন পুরা, আমার কথা ওরা বুঝে না। আমি শুরুতেই বলছি মার পেটে ঢুকছি পানির ফুটা হইয়া, মনে আসেনি কথাটা? ওয়াজ ফালায় যাবেন না, ফিলার তাহিরি না। আমি বলছি পানির ফুটার আগে তিন পুরাতন দণ্ড হবে। মার পেটের ভিতরে পানির ফুটা হইয়া ঢুকছি, ওই ফুটাটাকে জমাট রক্ত বানাইছে কে? 10 মাস 10 দিন আমি মার পেটে ছিলাম, এটা হলো এক পোড়া। মার পেটে আসার আগে আল্লাহর কুদরতের উপরে ছিলাম, সেটা হলো আরেক পোড়া। ও যুবকের দল, দুনিয়াতে আসছি, এটা হলো আরেক পোড়া। এখান থেকে উপরে উঠবো, হাসরের ময়দানে যাব, এটা হলো আরেক পোড়া। মুর্শিদের না, মুর্শিদ নামটি পরম দন, করো তুমি তার সাধন, তিন পুরাতর দন্য হবে এই কোলে সেই কোলে। এ বন্ধুরি, দুনিয়ার পাড়ির পাশে আলু ক্ষেত, আলু লাগাইলে আলু আসবে, দাঁত লাগাইলে দান আসবে, ভুট্টা লাগাইলে ভুট্টা আসবে। কিছুই যদি না লাগান, ঘরের মধ্যে কিছুই আসবে না। এই দুনিয়াটা হলো আখিরাতের একটি শিক্ষা। দুনিয়াকে নিয়ে আখিরাত बर्बाद ना करो। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया করে আখিরাতকে বরবাদ করা যাবে না রে। ওই দুনিয়ার কোন মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লাহকে বেজার করা যাবে না। যদি তুমি রবের হয়ে যাও, রব তোমার হয়ে যাবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমি বলছি, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই যুবক ভাইরা, আল্লাহ যে একজন আছে ইহুদিরা জানে, আল্লাহ যে একজন আছে খ্রিস্টানরা জানে, আল্লাহ যে একজন আছে হিন্দুরাও জানে, আল্লাহ যে একজন আছে মুসলমানরাও জানে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই হিন্দু থেকে মুসলমান হওয়া যায় না, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাতে হয়। এই জন্য সুন্নিরা লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মসজিদের মধ্যে লাগায় রাখে, এক পাশে আল্লাহ আর এক পাশে নবীর নাম লিখে রাখে। আজকে বাংলাদেশের মধ্যে ডাব্লিউ মার্কে কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান আছে, যারা বলে কালিমার মধ্যে পাশাপাশি আল্লাহ নামের পাশে নবীর নাম লেখা যাবে না। এমন কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান সমাজে আছে না নাই? এ বন্ধু, এই পোস্টারের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, নারে তাকবীর আল্লাহু আকবার আছে, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আছে। ও বন্ধু 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 রে, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? আমরা কে কতটুকু গুনাহ করেছি আমার আল্লাহ জানে, কে কতটুকু বদ করেছি আমার আল্লাহ জানে, কে কতটুকু নেক করেছি আমার আল্লাহ জানে রে বাবা। এমন গুনাহ করছি স্ত্রী জানে না, এমন গুনাহ করছি ভাই জানে না, এমন গুনাহ করছি বন্ধু জানে না, পৃথিবীর কেউ জানে না। আল্লাহর হাবিব বলেন, উম্মাহ, হারানো টাকা ফেরত পাইলে বান্দা যেমনে খুশি হয়, বান্দা গুনাহ করার পরে যখন গভীর রজনীতে তওবা করে, আমার আল্লাহ তাহার চাইতে বেশি খুশি হয়ে যায়।